पुरं वन्दे परमसुखदं तं चिदुदितं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्यां वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरि। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौरसुंदर जय जगन्नाथ। আমরা বিগত পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের চতুর্দশ সংখ্যক শ্লোকে অস্তি চেদিশ্বর কশ্চিৎ ফলরূপণ্য কর্মণাম কর্তারং ভজতে সোপি না অকর্তু প্রভুর্হিসহ। শ্রী ভগবান অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি নন্দবাবা প্রমুখ ব্রজবাসীদের বললেন, অপরের কর্মফল প্রদাতা কোনো পরম নিয়ন্তা যদি থাকেন, যদি আপনাদের সেটি অনুভব হয় তাহলে তাকেও অবশ্যই অনুষ্ঠানকারীর কর্মের উপর নির্ভর করতে হয়। কর্ম অনুষ্ঠিত না হলে কর্মফল প্রদান করার কোনো প্রশ্ন থাকে না। এই কথাটি তিনি বললেন যে যদি আপনারা মনে করেন যে কর্মফল প্রদাতা কোনো নিয়ন্তা আছেন, সেই জন্য এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে বলছেন, সর্বাবতারী লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এখানে যুক্তি প্রদর্শন করেছিলেন যে কোনো পরম নিয়ন্তা যদি থাকেন তাকে অবশ্যই ফল প্রদানের জন্য অনুষ্ঠানকারীর কর্মের উপর নির্ভর করতে হবে।
তাই শুভ ও অশুভ বিধি অনুসারে বদ্ধ জীবদের সুখ ও দুঃখ প্রদানে বাধ্য হবার ফলে তিনিও অবশ্যই তাহলে কর্মবিধির অধীন হবেন। যদি তিনি কর্মফল প্রদাতা কেউ থাকেন, এটা যদি আপনারা অনুমান করেন, তাহলে তিনিও কর্মবিধির অধীন তাকে হতে হবে, অর্থাৎ তিনিও পরাধীন। এই অগভীর যুক্তি আসল বিষয়টিকে উপেক্ষা করে যে পাপ ও পুণ্যকর্মের শুভ ও অশুভ ফল নির্দেশক প্রকৃতির বিধানও স্বয়ং সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের সৃষ্টি। প্রকারান্তরে তিনি তার নিজের শ্রেষ্ঠত্বের কথাটাকেই অন্যয় ব্যতিরেক মুখে জানাতে চাচ্ছেন। এই আইনের স্রষ্টা ও পালক হওয়ার ফলে ভগবান সেগুলির অধীন হয়ে পড়েন না। এই যে কর্মফল ভোক্তা আর কর্মফল দাতা, তাহলে স্রষ্টা এবং পালক, এর ফলে ভগবানের, যিনি স্বয়ং ভগবান, তিনি কখনো এগুলির অধীন নন। তাছাড়া যেহেতু তিনি নিজের মধ্যেই স্বয়ং সম্পূর্ণ পরিতৃপ্ত, ভগবান তাই বদ্ধজীবের কর্মের উপর নির্ভরশীল নন। কেননা শ্রী ভগবান সে নৈব লাভেন সমং প্রশান্তম। শ্রী ভগবান হচ্ছেন নিজলাভপূর্ণ এবং সর্বদা তিনি প্রশান্ত। কখনো কোনো দুঃখ তার চিত্তকে স্পর্শ করতে পারে না। এই জন্য তিনি স্বয়ং সম্পূর্ণ এবং স্বয়ং পরিতৃপ্ত। শ্রী ভগবান তাই বদ্ধজীবের কর্মের উপর নির্ভরশীল নন। তার সর্বকরুণাময় স্বভাব অনুযায়ী তিনি আমাদের কর্মের যথাযথ ফল প্রদান করেন। এটা তার করুণার স্বভাব। করুণা করে জীবকে তার কর্মফল প্রদান করেন। কেননা শ্রী ভগবান আমাদের কর্মফলও গ্রহণ করেন না, শুভ ফল, আর অশুভ ফলও গ্রহণ করেন না। এই জন্য মানবকেই ভাগবতে বলেছেন অবশ্যম এব ভুক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। আমাদের শুভ কর্মই হোক বা অশুভ কর্মই হোক, যিনি তার স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে শুভকর্ম ভোগ করেছেন, তার জন্য শুভকর্মের ফল তিনি ভোগ করবেন। আর স্বতন্ত্রতার অপব্যবহার করে যিনি অশুভ কর্ম করেছেন, তিনি অশুভ কর্মের ফলটাও ভোগ করবেন। ভগবান কোনো ব্যক্তির বা কোনো জীব, বিশেষ করে মানবের শুভকর্ম বা অশুভকর্ম কোনো ফলটাই চান না। অতএব
সেই জন্য তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। যাকে আমরা নিয়তি, ভাগ্য বা কর্ম বলি, তা পুরস্কার ও তিরস্কার প্রদানের এক বিশদ ও সূক্ষ্ম পন্থা। ভাগ্য বা কর্ম তার মানে পূর্ব জন্মার্জিত কর্ম। এটা তিন ভাগে বিভাজন করা হয়েছে। একটি হচ্ছে প্রারব্ধ, একটি হচ্ছে অপ্রারব্ধ, আর একটি হচ্ছে কূট। প্রারব্ধ কর্মটা ফলবান, যেটা চলছে। অপ্রারব্ধ কর্মটা ফলোন্মুখ, এখনো আরম্ভ হয় নাই। আর কূট যেটা, সেটা এখনো পিছনে অপেক্ষা করছে। প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট। তাহলে ফলবান একটা ফলোন্মুখ, আর একটা হচ্ছে কূট থেকে বেরিয়ে এসছেন। যেমন তুন থেকে, তুনে যেমন স্বর রাখা হয়, স্বর থেকে বেরিয়ে এসছে কিন্তু এখনো ফলনমুখ হয়নি। কেন না? প্রারব্ধ চলছে। আর যেটা তুনের মধ্যে ভরা আছে সেইটা হচ্ছে কূট। এই তিন ভাগে কর্মফলটাকে জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে ভোগ করে। প্রারব্ধটা কিছুটা অনুভব হয়, অপ্রারব্ধ এবং কূট সেটা আমরা বুঝতে পারি না। সেই জন্য তার নামটা আমরা বলি কি না, অদৃষ্ট। ন দৃষ্ট যৎ স এব অদৃষ্ট। যা দেখা যায় না সেটা হচ্ছে অদৃষ্ট। তো সেখানে শুভ এবং অশুভ কর্মের যে ফল, সেই প্রারব্ধ, অপ্রারব্ধ এবং কূট তিন অবস্থাতে জীবের ভোগ করতে হয়। তা পুরস্কার ও তিরস্কার প্রদানের এক বিশদ ও সূক্ষ্ম পন্থা, যার উদ্দেশ্য শুদ্ধ চেতনার স্তরে বদ্ধ জীবদের আদি স্বরূপগত অবস্থা থেকে ধীরে ধীরে তাদের উন্নত করে তোলা। কারণটা কি? কারণটা হচ্ছে, যেমন সংশোধনাগারে তাদেরকে সংশোধন করার জন্য এত শাসন করা হয় কয়েদিদের, উদ্দেশ্যটা কি? যেন সে আর এই রকম কার্য না করে, এই জন্য তাকে শাসন করা হয়। সেইটাই এইখানে বলছেন যে ভগবানের পাদপদ্ম বিমুখ হওয়ার পর স্বতন্ত্রতার অপব্যবহার করার দরুন জীবের যে পাপ পুণ্য হলো, তার ফলটাকে ভোগ করানোর জন্য এই অবিদ্যা সুন্দরী প্রকৃতি তিনি হচ্ছেন এইভাবে জীবকে ভোগ করাচ্ছেন। কেন
না, তাদের স্বরূপগত অবস্থা থেকে ধীরে ধীরে যাতে করে তাদেরকে উন্নত করা যায়, এক প্রকার শাসন। মাস্টার মশাই যেমন প্রাথমিক স্তরে ছাত্রদেরকে যখন সে পড়তে চায় না তাকে একটু শাসন করেন, গুরুদেব যেমন শিষ্যদেরকে যারা অবাধ্য তাকে বাধ্য করার জন্য শাসন করেন। এই জন্য শ্বাস ধাতু থেকে শিষ্য শব্দ নিষ্পন্ন হয়েছে, শাসনযোগ্য। তেমনি জগতেরও মাস্টার আর ছাত্র, যদি সেই যে শাসনটা কিন্তু মাস্টারের কোনো লাভ নেই। যদি শাসনটা মেনে পড়াশোনা ভালো করে তাহলে তার ছাত্রের ফিউচারটাই কি হয়, ব্রাইট, একবারে উজ্জ্বল হয়ে যায়। আর তা না হলে পুরো ডার্কনেস থেকে যাবে। সেই জন্য অবিদ্যা সুন্দরী স্বরূপগত অবস্থায় ধীরে ধীরে তাদেরকে উন্নত করে তোলার জন্য তার পূর্বাকৃত শুভ এবং অশুভ কর্মের ফল নিয়তি, ভাগ্য বা কর্মফল রূপে জীবের কাছে ফল প্রদান করে, ফল ভোগ প্রদান করে। তো পরমেশ্বর ভগবান মানুষের আচরণের জন্য শাস্তি ও পুরস্কার নিয়ন্ত্রণ করে। এত নিপুণতার সঙ্গে জড়া প্রকৃতির আইনের রূপবান ও প্রয়োগ করেছেন যে জীব নিত্য শাশ্বত আত্মারূপে তার স্বতন্ত্র ইচ্ছায় বিশেষ কোন হস্তক্ষেপ ছাড়াই পাপে নিরুৎসাহিত, সত্যগুণে উৎসাহিত হয়। জীব নিত্য শাশ্বত আত্মারূপে তার স্বতন্ত্র ইচ্ছায় বিশেষ কোনো হস্তক্ষেপ ছাড়াই পাপে নিরুৎসাহিত এবং সত্যগুণে উৎসাহিত হয়। কি করে হয়? সেটিও আবার পূর্ব জন্মার্জিত কর্মের ফল অনুযায়ী। আর সেই কর্মের ফল অনুসারেতে মানুষের সাধু সঙ্গের সুযোগ হয়। আর সাধু সঙ্গের ফলে তখন পাপ পুণ্য এর ঊর্ধ্বে স্বীকৃতি অর্জনের সৌভাগ্য হয়। তো পাপটা কাকে বলছে? পাপটা হচ্ছে সুনীতি লঙ্ঘন আর দুর্নীতিকরণ। জগতের যে নীতি আছে সেই নীতিতে সুনীতিকে লঙ্ঘন করলো আর দুর্নীতিটা গ্রহণ করলো, তার দ্বারা হলো পাপ। আর পুণ্যটা কিসে হলো? পুণ্যটা হলো দুর্নীতি লঙ্ঘন, সুনীতিকরণ। দুর্নীতি করলো না, সেটাকে বাদ দিল, এবং সুনীতি করলো, সেটার দ্বারা হলো পূর্ণ। আর সেই পুণ্যের ফলটা কোথায় যাবে? পুণ্যের ফলটা স্বর্গ পর্যন্ত পৌঁছবে।
তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশান্তি। গীতাতে ভগবান বললেন এই যে পুণ্য কর্মটা করলো তার ফলটা স্বর্গ পর্যন্ত। এই জন্য কবিরাজ গোস্বামী তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলেছেন, পাপ পুণ্যে করে বিষয় ভোগ। পাপেতেও বিষয় ভোগ করতে হয়, পুণ্যেতেও বিষয় ভোগ করতে হয়। ওদি কিন্তু বললেন পুণ্য সে সুখের ধাম, না লইও তার নাম। পাপ পুণ্য দুই পরিহরি। পাপ এবং পুণ্য এই দুটোর ঊর্ধ্বে হচ্ছে সাধকের প্রারম্ভিক জীবনের প্রস্তুতি পর্ব। অতএব কেননা স্বর্গে তো যে সুখের কথা আছে সে সুখটাও চিরন্তন নয়। যেমন এয়ার কন্ডিশনের টিকিট করা হয়েছে, সেটা যার যতদূর ডেস্টিনেশন সেই অনুসারে সেখানে তাকে থাকতে দেবে, তারপরে তাকে নেমে যেতে হবে। আর যদি না নামে সেখানে তার পানিশমেন্ট হয়ে যাবে, ফাইন। আর এখানে না নামার তো কোনো কথা নাই, এখানে প্রকৃতি ঘাড়ে ধরে নামিয়ে দেবে। যার জন্য আমরা দেখতে পাই দেবরাজ ইন্দ্র, আমরা অনেকবার বলেছি, দেবরাজ ইন্দ্র তার যখন পুণ্যকর্মের রাজভোগ দেবরাজ্য ভোগ ফল শেষ হয়ে গেল, তখন তাকে এই মর্তে ধরাধামে শূকর হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। এই মানুষের যে পরিত্যক্ত মল নর্দমা দিয়ে বয়ে যাচ্ছে, আর সেই নর্দমার মধ্যে গলা ডুবিয়ে ডুবিয়ে সেগুলোকে আনন্দের সহিত তৃপ্তির সহিত আহার করছে। কিন্তু দেবর্ষি নারদ যখন, ভক্তের হৃদয় তো অতি কোমল হয়, তো দেবর্ষি নারদ দেখলেন যে কোথায় দেবরাজ্য, দেবরাজ ইন্দ্রের দেব সুখ, স্বর্গ সুখ, আর অপ্সরা বেষ্টিত সেই নন্দন কানন, আর সেই নন্দন কাননের যে পুষ্পের সৌরভ, আর অপ্সরাগণ পরিবেষ্টিত হয়ে তাদের আনন্দ উপভোগ, আর আজকে কোথায় না এই একটা নর্দমার মধ্যে পড়েছে, এত ঘৃণ্য জায়গায়। আর তার একটা শুকরীকে নিয়ে, কতকগুলো শুকর বাচ্চাকে নিয়ে, আর তার মাঝখানে বসে গেছে, আমি এখন এদের সকলের মালিক, আমার এতগুলো ছেলে মেয়ে, এই হচ্ছে শুকরীর পত্নী, আর আমি। সে ওই স্থানটাকে আনন্দ বলে মনে করছে। কিন্তু দেবর্ষি নারদের যখন কৃপা হলো, কৃপা করতে যাচ্ছেন, আর যখনই তিনি তাকে গিয়ে বলতে যাচ্ছেন যে দেখো এটা তোমার স্থান নয়, তুমি দেবরাজ ইন্দ্র,
যেই এই কথা বলছেন, ও শুকর রূপে মনে করলো যে আমাকে মনে হয় এই আমার এই সুন্দর জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অমনি সে তাকে আক্রমণ করতে গেল। বড় শুকর তো, দাঁত বেরিয়ে গেছে বড় বড়, আর শব্দ গর্জন করতে করতে তাড়িয়ে গেল। তখন ব্রহ্মাজি পিছনে ছিলেন। ব্রহ্মাজি বলছেন, নারদ, ও এখন তোমার কথা শুনবে না। ও এখন যে স্তরে বসে আছে, ও তোমার কথা শুনবে না। তাহলে কি করতে হবে? আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও। নারদকে দাঁড়িয়ে দিয়ে ব্রহ্মা যখন একটা মুষল নিয়ে গেলেন, মুষল নিয়ে যাওয়াতে সেই শুকরটা দেখছে যে শুকররূপী ইন্দ্র, আচ্ছা, সে নিয়ে এসেছিল একটা বিনা যন্ত্র, আর এ নিয়ে আসছে কি একটা বিরাট মুষল। এ তো রূপ পরিবর্তন করেছে। আরো তর্জন গর্জন করে তাকে আঘাত করতে যাচ্ছে। কিন্তু তর্জন গর্জন শুনেও ব্রহ্মাজি কি করলেন? প্রথম তার ওই বাচ্চাগুলোকে যে ঘিরে বসেছিল, একটা একটা বাচ্চাকে মাথায় করে মারছেন আর ওইখানে রেখে দিচ্ছেন। এইভাবে সবগুলো বাচ্চাকে মেরে আর চতুর্দিকে রেখে দিয়েছেন। তখনও সে মনে করলো যে দেখো, আচ্ছা ঠিক আছে, ছেলেগুলোকে মেরে দিয়েছে, আমার শুকরই তো আছে, একে দিয়ে আমি আবার সন্তান উৎপাদন করে ফেলব। সব আসক্তিটাকে যখন একেতে কেন্দ্রীভূত হয়েছে, তখন তারপরে মারলেন শুকরিটাকে। শুকরিটাকে মেরে টেনে নিয়ে তার চোখের সামনে রেখে দিল। তখন বলছে, হায় হায়, আমার তো সব আসক্তির বস্তুগুলো কাল ছিনিয়ে নিয়ে চলে গেল, আর এমতাবস্থায় আমার আর বেঁচে থেকে বা কাজ কি? আর এদের দৃশ্য আর চোখে দেখা যাচ্ছে না। তখন শুকররূপী ইন্দ্রের চোখ দিয়ে জল পড়ছে। আর আমাকেই বা কেন মারলো না? আমাকেই মেরে দিলে মনে হয় ভালো হতো। যেমন কাশ্মীরে এরা গিয়েছিল না, তার স্বামীগুলোকে যখন মেরে দিল, তখন তার স্ত্রীগুলো বলছে, আমাদেরকে মেরে দাও, আমাদের আর রাখছো কিসের জন্য? আমরা বরং বুক পেতে দিচ্ছি, আমাদেরকে গুলি করে মেরে দাও। তো তেমনি শুকররূপী ইন্দ্রের এই অবস্থা হয়েছিল। এখন ফিরে গিয়ে বলছেন, নারদ ঠাকুর, এবার তুমি যাও। আবার নারদ ঠাকুর সে বিনা যন্ত্রটি নিয়ে গুণগান কৃষ্ণের নাম করতে করতে আসছেন। তখন ও দেখলো যে আচ্ছা, এই লোকটি প্রথম এসেছিল, আমি একে তাড়া করেছিলাম বলে তারপরে আমার এই রকম দৃশ্য। না, এবার আর তাড়া করবো না, উনি যদি বিনা যন্ত্র দিয়ে আমাকে মেরে ফেলেন ভালো হবে, আর তাড়া করবো না। কেন? আসক্তির বস্তুগুলো সব এক এক করে কাল ছিনিয়ে নিয়ে চলে গেছে। তখন বিষাদ ভরা অন্তঃকরণ, এমত অবস্থায় কেউ মরতে চায় না। আর এইরকম দৃশ্য যখন ঘটে, তখন সে আবার নিজেকে মরবার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে। আর তখন কি হলো? তখন দেবর্ষি নারদ এসে যখন তার মস্তকে হাত দিয়ে বলছেন, দেখো দেবরাজ, তুমি দেবরাজ ইন্দ্র ছিলে, আর সেই দেবসুখ কোথায়, আর তোমার এই স্থান কোথায়? তুমি এসেছো মানুষের পরিত্যক্ত যে
মলমূত্র এইরকম একটা বিরাট ড্রেনের মধ্যে, তার মধ্যে গলা ডুবে বসে আছো, আর মানুষের মলগুলো ভেসে ভেসে আসছে, আর একবার মুখ ভরে গাল ভরে খাচ্ছ, বরং তুমি সেখানে ফিরে চলো। তখন ও বলছে, আচ্ছা নারদ ঠাকুর, তুমি আমাকে যেখানে যেতে বলছো সেখানে আমার এইরকম এত সুন্দর শুকরি পাওয়া যাবে? এই যে নর্দমার এত সুন্দর সুন্দর জিনিসগুলো, আমার খাবারগুলো আসছে, বিনা চেষ্টাতে আমার মুখের সামনে চলে আসছে ভাসতে ভাসতে, পাওয়া যাবে? আর এই এত যে আমার ছেলে মেয়েগুলো সব মেরে দিয়েছে, এইরকম সব পাবো? আর শুকরির ভোগ সুখ আমি লাভ করতে পারবো? তখন নারদ ঠাকুর বলছেন, আরে তুমি কোথাকার কথা আমি বলছি, আর তুমি কোথাকার সঙ্গে আমাকে তোমার এই বিষয় এর তুলনা করছো? সুতরাং একেই বলে বিষয় ভোগ। বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, মায়া ফাঁস দিতে ফিরে না, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূতে পাওয়া ব্যক্তি যেমন মতিচ্ছন্ন হয়, নিজের পরিচয় দিতে জানে না, তেমনি আমরাও আমাদের মায়ারূপী ভূত পিশাচিনী দ্বারা আবিষ্ট হওয়ার দরুন আমরা এই জগতের সমস্ত বস্তু ব্যক্তিকে আমি আমার এই সমস্ত ভাবনা নিয়ে বসে আছি। কিন্তু যদি এইভাবে ভ্রমণ করতে করতে কোনো সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পাবে। সাধু বৈদ্য, ভূত ছাড়ানোর বৈদ্য যদি পায়, তার উপদেশ মন্ত্রে যেমন ভূত ছেড়ে যায়, তেমনি মায়ারূপী পিশাচি তখন তাকে ছেড়ে দেয়। হ্যাঁ, সেই জন্য এখানে বলছেন যে যাতে করে জীব এই পাপ পুণ্যের অবস্থা থেকে উন্নত অবস্থাতে পৌঁছতে পারে, তাই এবং বিশেষ গুণেতে উন্নীত হওয়ার জন্য উৎসাহিত হয়। তাই জড়া প্রকৃতির বৈপরীত্য চিন্ময় জগতে ভগবান তার অপরিহার্য প্রকৃতি অভিব্যক্ত করেন। সেখানে তার শুদ্ধ ভক্তবৃন্দের সহিত নিত্য ভক্তির বিনিময় করেন। ভগবান ও তার ভক্তবৃন্দের সঙ্গে উভয়েরই সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীনতার ভিত্তিতে এমন ভক্তির বিনিময় হয়ে থাকে, একই স্বার্থান্বেষী আগ্রহ চরিতার্থার অভ্যাসে পারস্পরিক চাওয়া পাওয়ার মাঝে তা হয় না। যেখানে পরস্পরের সঙ্গে চাওয়া পাওয়ার কথা আছে, সেখানে কিন্তু ওই অবস্থাটা আসবে না। নাগনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ। আমাদের নিজের সুখটাকে কখনো মনের মধ্যে আকাঙ্ক্ষা করতে হবে না। কি করে ভগবান সুখী হন, শ্রী ভগবানকে সুখী করা যায়, এইটা 100 ভাগের 100 ভাগ প্রকৃত সাধক এইটা চিন্তা করে। আর সেই সুখ মোর বর্জ্য মানি, ব্রজদেবীগণ বলছেন, সেইটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সুখ। অতএব
যেটা স্বার্থান্বেষী, যাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য আকাঙ্ক্ষার বিনিময় রাখে, তার দ্বারা কখনোই সে সুখ তারা লাভ করতে পারে না, সেবা সুখ। ওই যে বলেছেন না যে ভুলিনু সকল সেবা সুখ পেয়ে মনে, শ্রী গুরু বৈষ্ণব ভগবানের সেবা সুখ পেয়ে সমস্ত ভুলে গেলাম এবং এটা বুঝতে পারলাম তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধ। হে ঠাকুর, তুমি তো আমার, আর আমি তোমার, সুতরাং আর অপর সম্পদের কি প্রয়োজন আছে? একটা হচ্ছে তদীয়তাময় ভাব আর একটা মদীয়তাময় ভাব। রাধারানীর ভাবটা কি? রাধারানীর ভাবটা হচ্ছে তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। হে গোবিন্দ, তোমার তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে, ব্রহ্মাদি দেবতাগণ থেকে আরম্ভ করে সকলেই তোমার, কিন্তু আমার আর কেউ নাই, কেবল তুমি। এই যে ভাব, এই ভাবটি হচ্ছে উন্নত উজ্জ্বল রস। কেবল আমার তুমি, আমার আর কেউ নেই। যখন ভগবানকে তাকে অর্পণ করতে পারেন, তখন কি হয়? তখন আর সেখান থেকে আর কোনো চাওয়ার কোনো প্রশ্ন আসে না, বা পাওয়ার কোনো প্রশ্ন আসে না। সেখানে রয়েছে কেবল সেবা, কেবল সেবা। সেবানন্দকে তারা নিরন্তর নিজের জীবনকে নিত্যকালের জন্য নিয়োজিত করেন। পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তবৃন্দের সহযোগিতায় বারংবার এই জগতের বদ্ধজীবকে জড়জগৎ ভোগ করার উদ্ভট প্রচেষ্টা ত্যাগ করে সচ্চিদানন্দময় জীবনের জন্য ভগবত ধামে তার নিজ গৃহে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করেন। এই সুযোগটা প্রদান করেন ভগবান যাওয়ার। এই কর্মফল ভোগ করতে 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 কখনো কখনো তার নিজজনকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে তো তারাই হচ্ছেন বৈদ্য, গুণহীন। তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। যখন সদ্গুরুর চরণ থেকে উপদেশ প্রাপ্ত হবেন আর তিনি যদি সত্যি সত্যি সেই উপদেশ গ্রহণ করেন, তাহলে কি হবে না, পিশাচি রূপী মায়া তখন তাকে ছেড়ে দেবে। তা না হলে মায়াদেবী কখনোই পরিত্যাগ করবেন না তাকে। এই সমস্ত কথাগুলি বিবেচনা করে শ্রীকৃষ্ণ এখানে লীলাচঞ্চল ভাব নিয়ে যেসব নিরীশ্বরবাদী যুক্তি প্রদর্শন করেছেন, তা গুরুত্ব সহকারে ভক্ত মাত্রেই গ্রহণ করা উচিত। এই শ্লোকের মাধ্যমে বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম আর যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য
আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মিতার দাস দাসবার পচরেণ মোর পঞ্চগ্রাস তাঁদের চরণ সেবী ভক্ত শনিবার আমার জন্মে জন্মে হয় এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবার ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमोद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।